নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখো, আজ আমি খুব সুন্দর ফুলকো ফুলকো মালপোয়ার রেসিপি নিয়ে চলে এসেছি। জানি মালপোয়া তোমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বানিয়ে খেয়েছো। আজ বানাবো বন্ধুরা খুবই সহজ আর সিম্পলভাবে কিভাবে বানালে এইরকম নরম তুলতুলে মোলায়েম আর দেখো হাত দিয়ে ছিললাম কি সুন্দর ফুলকো ফুলকো মালপোয়ার রেসিপি তৈরি হয়ে গেছে। খুবই সহজভাবে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এইরকম ফুলকো ফুলকো মালপোয়ার রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে খুবই সহজ আর খুবই সিম্পলভাবে। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। দেখো বন্ধুরা, রেসিপি শুরু করার আগে তোমাদেরকে ফার্স্টে আমি দেখালাম এখানে একটা গামলা নিয়েছি আর তাতে দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ি। তোমরা চালের গুঁড়ি না দিয়ে এখানে ময়দাও দিতে পারো, যাই হোক। তারপর দিয়ে দিলাম এখানে হাফ কাপ সুজি। আর হ্যাঁ বন্ধুরা, সুজিটা তোমরা যদি মোটা দানা নিয়ে থাকো সেক্ষেত্রে মিক্সিতে অল্প একটু ঘুরিয়ে নেবে, তাহলে দেখবে সুজিটা একটুখানি ছোট ছোট দানাদার হয়ে যাবে। তারপরে এখানে নিয়ে নিলাম তারই হাফ কাপ আবারও আমি চিনি নিয়ে নিলাম। এখানে আমি গুঁড়ো চিনিটা ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর হ্যাঁ বন্ধুরা, এই মিষ্টি জিনিসের স্বাদটা কিন্তু ব্যালেন্স করে এই লবণে। যাই হোক, সব শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম বন্ধুরা, এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে দেখো বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে এরকম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। 1 কাপ জল কিন্তু আমি দিয়েছিলাম, তারপরেও আমি আরও হাফ কাপ নিয়েছি, মানে মোট 1.5 কাপ জল লাগবে এখানে। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, তোমরা যদি চাও তাহলে এখানে জলের বদলে কিন্তু উষ্ণ গরম দুধটা দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারো, সেই ক্ষেত্রেও কিন্তু পিঠেটা খুবই ভালো হবে। যাই হোক, আজ আমি এখানে কোনো রকম দুধ ব্যবহার করব না, আমি এখানে আজ উষ্ণ গরম জল দিয়ে এরকম সুন্দর থিকনেসের একটা ব্যাটার কিন্তু তৈরি করে ফেললাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের জন্য। আর দেখো, এই যে প্রায় 20 মিনিট হয়ে গেছে আর আমি এখন ঢাকনাটাও সরিয়ে নিয়েছি। আবারও ব্যাটারটাকে একটুখানি নেড়ে চেড়ে ফেটিয়ে নিচ্ছিলাম, কারণ সুজি দেওয়া ছিল আর এই সুজিটা কিন্তু তলায় থিতিয়ে থাকে, যার কারণে চামচ দিয়ে এইভাবে কিন্তু একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। এই যে দেখো, ব্যাটারের ঘনত্বটা একদমই ঠিকঠাক আছে। এবারে চলো পিঠেগুলোকে তৈরি করে নেব। তার জন্য এই যে দেখো বন্ধুরা, আমি এখন কড়াইয়ে কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি আগে থেকে। আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে মিডিয়াম আছে কিন্তু এখন পিঠেগুলোকে ভেজে নেব। এই যে দেখো, আমি একবার কিন্তু ব্যাটারটাকে দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, কাপে করে আমি ব্যাটারটা দিলাম যাতে কম বেশি না হয়ে যায়। কাপে করে দিলে কিন্তু ব্যাটারটা একদম ঠিকঠাক পড়ে। এই যে দেখো বন্ধুরা, একটা পিঠে কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। আর এইভাবে যখন ভেসে উঠবে তেল থেকে তখন কিন্তু হালকা তেলটা কিন্তু ওর উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিলে পিঠেটা ঠিক এই রকম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। এই যে দেখো কত সুন্দর, একদম পুরো বলের মতোই কিন্তু প্রথমবারই পিঠেটা এত সুন্দর ফুললো। দেখতেই পাচ্ছ তোমরা, একদম ফুলকো ফুলকো। দেখো কি সুন্দর লাগছে। নামিয়ে নিলাম, আবারও একটা ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা দেখানোর কিছু নেই বন্ধুরা, তারপরেও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো, তেল থেকে যখন ভেজে উঠবে তখন ঠিক এইভাবে চামচ দিয়ে ওর উপরে তেল ছিটিয়ে দেবে এর গায়ে, পিঠেটার গায়ে, তাহলে দেখবে পিঠেটা একদম পুরো ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। একটু কোথাও কিন্তু ফোলার জন্য বাকি নেই, দেখতেই পাচ্ছ তোমরা। উল্টে পাল্টে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি এটাকে যত উল্টে দিচ্ছি এটা ততটাই কিন্তু আপনা আপনি আবার ঘুরে যাচ্ছে। এটাকে আমি কিছুতেই উল্টোতে পারছিলাম না। তারপরে এর উপরে আমি দেখো চামচ দিয়েই চেপে ধরে রেখেছিলাম যাতে এটা উল্টে না যায়, তারপরেও এটা কিন্তু উল্টে যাচ্ছিল বারবার। এই যে দেখো বন্ধুরা, এতটাই ফুলে ছিল যে এটার আর কোথাও জায়গা নেই। এই যে দেখো, এটাও কিন্তু ভাজা হয়ে গেল। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব। খুবই সুন্দর হয়েছে। দেখো, সবগুলো পিঠে কিন্তু আমার দুর্দান্ত ফুলেছে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, আমার ভাজা শেষ। আর দেখতে পাচ্ছ সব কটা পিঠে কিন্তু একদম পারফেক্ট ফুলেছে আর এতটাই সুন্দর কালার এসছে যে কি আর বলবো। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করো। এইভাবে খুবই সহজ একটা পিঠের
রেসিপি, তোমরা একবার দেখে নিলে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে সামান্য কিছু উপকরণ দিয়ে। আসলে ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর মালপোয়া পিঠে তৈরি করা যায় সেটা অবশ্যই তোমরা এই ভিডিও না দেখলে বুঝতে পারবে না। আর দেখো বন্ধুরা, একটা পিঠে আমি তোমাদেরকে দেখাই কতটা নরম আর কতটা সফট হয়েছে আর কতটা ভেতরে জালিদার হয়েছে। একটা পিঠে আমি তোমাদেরকে ভেঙে দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবে এর ভেতরটা কতটা জালিদার হয়েছে আর কতটা ফুলকো ফুলকো ভেতরে ফাঁকা হয়েছে। দেখতেই পাচ্ছ, দেখো কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট পোয়া পিঠে। তোমরা চাইলে এই পিঠেটাকে আরও বেশি মজাদার করে তুলতে পারো। সেক্ষেত্রে এই পিঠেটাকে চিনি শিরার মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ রাখার পরে সেটাকে তুলে নেবে, দেখবে এই পিঠেটা আরও বেশি মজাদার হবে। এইভাবেও কিন্তু এই পিঠেটা অনেক বেশি মজাদার হয়। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।